জন্যেই বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহে 23 বছর বয়সে টাইটেল পাশ করি শরিয়াতের পূর্ণ জ্ঞান লাভ করার পর উনি একটানা 40 বছর 3 জন পীরের সোহবতে ছিলেন। ওনার প্রথম পীরের নাম পীর গোলাম সালমানি, লিখে নেন প্রথম পীরের নাম। দ্বিতীয় পীরের নাম হুজুর হাফেজ সাহেব ইমাম সাহেব বলছিল ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কেবলা। আর তৃতীয় পীর উনি যখন মারা যাবেন, অর্থাৎ দাদা হুজুর মারা যাবার পর বসে অল্প কিছুদিন বেঁচে ছিলেন, ওই সময় উনি নিজেও পীর মুরিদি করছেন। তখন ওনার মুরিদ হচ্ছে মেজউদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাই, বাংলাদেশ। তখন ওনার মুরিদ তখন বসিরহাটের আল্লামার ডান হাত বাম হাত মেজউদ্দিন হামিদি আর দরগা পরি খোলা পাতা শুয়ে আছে। তখন ওনার মুরিদ হলো মেজু হুজুর মুরিদি ছিল, মেজু হুজুর ওখানেই যাবে। এর আগে বসিরহাটের আল্লামা হুজুর, তার নাম কি ওস্তাদুল হুপ্পাস পীরে কামিল শাহ সুফি পানিগোবরার হুজুর কেবলা। বসিরহাটের আল্লামা মারা গেলে তাই পানিগোবরার হুজুর মেজদা হুজুরের কাছে যান। আপনারা জানেন না ইতিহাস, উনি তখন পীর মুরিদি করছেন। তথাপিও উনি মৃত্যুর আগে পর্যন্ত পীরের সোহবতে ছিল। কারণ যখন মৃত্যু হয় তখন আজাজিল এসে ওই মৃত্যু পথযাত্রীকে ঈমান নষ্ট করিয়ে দেয়। আমার ওয়াজ মনে আছে, প্রথমে বলেছিলাম আজাজিল বর্তমান যার নাম ইবলিস, মনে নেই ভাই আপনাদের? যে ইবলিস চরম শত্রু আমাদের, ও সর্বক্ষণ ঈমানওয়ালাদের ধোঁকা দেবে, ও ঈমানদারদের কাছে যাবে না। তাদের তো অলরেডি কবজা করে ফেলেছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, যারা আল্লাহ আল্লাহ করবে, তাদেরকে টেক আপ করার জন্য শয়তান সর্বত্রই আপনাকে কুপথে নিয়ে যাবে। কথা বোঝার চেষ্টা করেন ভাই সব, আমি যে জায়গায় বোঝানোর জন্য বলছিলাম। তাহলে এই মুখ নয় এই দুধের নিচের লতিফা। কারণ মরার সময় এই মুখ কাজ করবে না আব্বা। আপনার এখানে যদি ঈমান না থাকে তাহলে আপনার আমল তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো আমল। আমার কথা বোঝা যাচ্ছে না? আমাদের আমল আছে না? কি আমল? আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, নিয়ত আছে না? আমার কলব জনাব পীর সাহেবের কলবের সিলায় আল্লাহ তাআলা আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা, এই নিয়ত পড়েন না? হ্যাঁ না বলুন। তাহলে এই নিয়তটা করার মানে কি? লক্ষ্য করুন, আবার পড়ছি। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের সিলায়। কারো সিলায়? পীর সাহেবের। আমার জন্য হবে না, আমি পারবো না। আমি জিকির করাতে পারি, কেউ অনুমতি দিলে পীর সাহেব আলাদা কথা। জিকির করা আলাদা, পীর সাহেব হলো আলাদা। কারণ পীর সাহেব তার মুরিদকে ফয়েজ দেবে, খোকা আধ্যাত্মিক নূর দেবে তিনি। তা না হলে তওবার ফয়েজে কাজ করবে না। পীর সাহেবের প্রথম কাজ তার মুরিদকে তওবা দেওয়া। তওবা মানে কি? তওবা মানে পাপ বিরতি। যখন আপনি বায়াত হবেন প্রথমে আপনার পাপ বিরতি পড়ে, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি, এটা বলবে। আর কলব যাতে পাপ না করে তার ফয়েজ দেবে এটা। তাই বসিরহাটের আল্লামা 23 বছর বয়সে টাইটেল পাশ করে, মনে করে দেখুন উনি যে মার্কস পেয়েছিলেন নাম্বার, এখনো পর্যন্ত 1983 সালে যুগান্তর পত্রিকা দিয়েছিল, এখনো পর্যন্ত কেউ সেই নাম্বার কাটতে পারেনি। সেই আল্লামা রুহুল আমিন শাহ প্রথম যার হাতে বায়াত হয়েছিলেন তার নাম পীর গোলাম সালমানি রহমাতুল্লাহ। এনার কাজ কি ছিল মনে করে দেখুন। এনার কাজ ছিল কলকাতা আলিয়া মাদ্রাসায় বুখারী পড়াতেন। উনি জীবনীটা শুনে নেন। উনি আলিয়া মাদ্রাসায়, যেখানে বসিরহাট হুজুর পড়েছে, আমরাও পড়েছি, উনি বুখারী পড়াচ্ছেন, বুখারী শরীফ হাদিস পড়াচ্ছেন আর কি। হঠাৎ একজন ছাত্র বারবার বলছে আপনার হাদিসটা জাল হাদিস, এটা জাল হাদিস। ইদানিং ভাই এই ইউটিউবে ওয়াজ শুনে ইদানিং বহু বক্তা কথায় কথায় হাদিসগুলোকে জাল বলছে না। কোন হাদিসগুলোকে? আমরা যে হাদিস ফলো করে ইমাম আজম আবু হানিফার মতে নিয়তের সময় কাবা শরীফের দিকে পাটি দিয়ে ইন্নি ওয়াজ্জাউতু বলে বিসমিল্লাহ বলে এই হাতের এই কানের এই লতিফায় আমরা হাত দিয়ে নামাজ পড়ি না? আপনারা হাত দেন কোথায়? এই লতিফায় তো, আমি তো তাই দেই। এইখানে লতিফায় হাত দিয়ে এই আঙুল তিনটে এমনি করে চেপে ঠিক এইভাবে নাভির কাছে হাত এনে আমরা নামাজে দাঁড়াই না?
একটু হ্যাঁ না বলুন। ইদানিং একদল ইউটিউবে ছেলেরা নানান তাল মোবাইলে বিভ্রান্ত হয়ে আমাদের এই হাত এইখানে এনে এই ঝেড়িয়ে সোজা বলছে ও হাদিসগুলো জাল। কি আশ্চর্য! ঠিক এইরকম একটি ছেলে বারবার বলছে জাল হাদিস পড়াচ্ছেন হুজুর আপনি। বাট কি জাল হাদিস আমল করব? উনি খুব রেগে গিয়েছেন। কি নাম ওনার? মুখস্থ করেন, পীর গোলাম সালমানি রহমাতুল্লাহ। এনার পীরের নাম কি? এনার পীরের নাম সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ, কলকাতার মানিক তলায়, যার রওজা মোবারক। হুজুরের মুরিদিনী খলিফা পীর গোলাম সালমানি। খলিফা না হলে আবার বায়াত করা যাবে না, খেলাফত পেতে হবে, তাও লিখিত, মৌখিক হবে না। যাই হোক, তো উনি 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 পীর মুরিদি। উনি বলছেন, ছেলেটা যখন বারবার বলছে হুজুর আপনি কি বলছেন, মিথ্যে কথা বলছেন, উনি ছেলেটা দেখে খুব ওরে বলে জালালি ফয়েজ, ওরে জালালি ফয়েজ বলা হয়। ওর নাম ফয়েজ ইত্তেহাদি বলে মুর্শিদ, বুঝলে? ফয়েজে ইত্তেহাদি দিয়ে দিয়েছে পীর সাহেব। ফয়েজ নামটা ভাগ আছে, ইত্তেহাদি ফয়েজ যে দিয়েছে ও অজ্ঞান হয়ে গেছে। যে অজ্ঞান হয়ে গেছে, আল্লাহ যদি কখনো আপনাদের সত্যিকারে কোনো সঠিক পীরের সহবতে নিয়ে যায়, আপনি অবাক হয়ে যাবেন যে ফয়েজ এমন হতে পারে। হ্যাঁ, মুহূর্তের মধ্যে আপনার শরীর কি বলবো ভাষায়, যাই হোক। তো উনি বলছেন যে সেটা অজ্ঞান হয়ে গেছে। যে অজ্ঞান হয়ে গেছে মিনিট 5 বাদ ওর জ্ঞান ফিরেস। জ্ঞান ফিরেই আলিয়া মাদ্রাসাতেই ওস্তাদজিকে বলছে হুজুর আপনি বেয়াদবি নেবেন না, আল্লাহর রহমে আপনার ওসিলাতে আমি আল্লাহর নবীর সাথে এখনই সাক্ষাৎ করেছি, আপনার কাছে আমি ঋণী, আপনি আমার বেয়াদবি নেবেন না। আল্লাহর নবী এখনই আমায় স্বপ্নের মধ্য দিয়ে রুহানে হালাতে আমাকে তিরস্কার করে বললে গোলাম সালমানি যা বলেছে ঠিক বলেছে, ওটা সম্পূর্ণ সহি আমার হাদিস। জোরে বলতে পারেন না? আরো জোরে বলা যাবে না? এর তরিকতের ভাষায় বলা হয়, মুখস্থ করেন, একে তরিকতের ভাষায় বলে ফানা ফির রসুল। মুরিদ যখন রসুলের প্রতি ফানা হয়ে যায় মুর্শিদের দ্বারা, লিখে রাখেন, তখন আল্লাহ পাক রহম করে কখনো কখনো পীর সাহেবের পাশেই মুরিদ থাকলেও রসুলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এই ছেলেটা বায়াত নন, এ মুরিদ না, এ তো পড়ছে, আলেম, এলেম শিখছে। বোঝা যাচ্ছে না? আরে ওয়াজ বুঝতে পারছেন না? এলেম শিখছে, আপনাদের ইমাম সাহেবের কথা অনুযায়ী এলেম শিখছে, কিন্তু এলেম পূর্ণ হয়নি ইমান না থাকার দরুন। কারণ রসুলের উপরে আল্লাহর উপরে পূর্ণ ইমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। যেহেতু ওস্তাদ বলছে এটা সহিহ হাদিস, ওর ইমান পূর্ণ নেই ওস্তাদের উপরে। কথা বোঝা যাচ্ছে কি? ওস্তাদ বলছে এটা বিশ্বাস করছে না। লিখে নেন, কেতাবটার নাম লিখুন, আর একটা কেতাবের না, এটা এই কেতাবটার না আগে লিখে নেন। বসিরহাটের আল্লামার লেখা বইটির নাম হচ্ছে দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী। মুখস্থ করে নিন, 1 নাম্বার। এবার যেটা বলছি 2 নাম্বার, এই বইটার নাম লিখুন। বইটার নাম হলো স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখস্থ করেন, বইটার নাম স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখকের নাম শুনুন, লেখকের নাম আপনারা জানেন, আমি তবু করে দিচ্ছি। লেখকের পরিচয়টাও জানেন, আমি করে দিচ্ছি। লেখকের নাম হচ্ছে মরহুম, উনি পর্দা নিয়েছেন, মাওলানা মঈনুদ্দিন খান। আপনাদের এদের নাম শুনেছেন কি জানি না, নাম শুনেছেন কি কেউ শোনেনি না? আচ্ছা মনে করে দেখুন তো, বাংলাদেশ থেকে একটা পত্রিকা, প্রতিটি তাবলিগ জামাতের ভাইয়েরা স্বরূপনগরে যে তাবলিগ জামাতের ভাইয়েরা জমাতের কাজ করেন, ওদের কাছে জিজ্ঞেস করবেন, একটা করে মাসিক মদিনা পত্রিকা প্রতি মাসে ভারতে আসতো ওই বাংলাদেশ থেকে। ওই লেখকের নাম হলো মঈনুদ্দিন খান সাহেব। ইনি তাবলিগ জামাতের লোক হতে পারে, কিন্তু আপনারা জানেন না, অনেকেই জানে না, তবলিগ ভাইরা অনেকে জানে না। আর কেন জানে না? যেহেতু অনেকে পড়াশোনা করে না, শুধু যায়, 3 চিল্লায় 4 চিল্লায়, জীবন চিল্লায়, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যেতে গেলে যার সাথে যেতে হবে সে কেমন হবে তার সংজ্ঞা তো ওখানে দেওয়া আছে ভাই।
কোরআন তার ফাজাইলে আমালটা আমার কাছে আনতো কিনি, আমার ড্রাইভারের কাছে আমাদের ফাজাইলে আমালটা আনতো আমার কাছে, আমি দেখিয়ে দিচ্ছি। ফাজাইলে আমালের প্রথম খণ্ডের নাম ফাজাইলে তাবলীগ। ওখানে আল্লামা জাকারিয়া হুজুর তো পরিষ্কার লিখে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানাত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করবে এবং সত্যবাদীদের সঙ্গী হবে। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব পড়লে বোঝা যায় উনি পীর মুরিদ তত্ত্ব বিশ্বাস করতেন। উনি দেওবন্দের বড় আলেম হতে পারে, আকাবেরিন বড় আলেম উনি বটে, কিন্তু উনি নিঃসন্দেহে এই পীর মুরিদি অর্থাৎ আল্লাহর তরফ থেকে আসা ফয়েজ এটা উনি বিশ্বাস করতেন। তাহলে এই কিতাবে লিখতেন না উনি? কিতাবটা আনেন, আপনারা পড়েন না ভালো করে। যারা তাবলীগ জামাতে যান পায়ে ধরে বলছি, আপনি 3 চিল্লায় যান, জীবন চিল্লায় যাবেন, যে নামাজ পড়বেন, নামাজটা তো আপনার আমল, কিন্তু আমল পূর্ণ হবে না যতক্ষণ ঈমান না আসবে। ঈমান, আমার কথা বোঝা যাচ্ছে? আপনার ইমাম সাহেব ধরেছিল বলো বিষয়টা মনে আছে? শেষে ওয়াজ করার আগে আমাকে তোলার আগে বলে গেল না, খোকা খোকা বলে গেল না, ঈমান আগে ঈমান আনতে হবে তো, কারণ ঈমান এসেছে গাড়ে হীরায়, মুখস্থ করো। রসুলের বয়স তখন 40, আর নামাজ এসেছে 51 থেকে 52 বছর। যখন রসুল মিরাজে যাবে 51 পেরিয়ে 52, তখন নামাজ ফরজ হয়েছে। তবে নামাজ এসেছে হুজুরের 12 বছর বয়সে, অর্থাৎ নবুয়তের, আর ঈমান এসেছে নবুয়তের গোড়ায়। ইকরা বিসমি রাব্বিকাল